আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমরা এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষার 10টি বিষয়ের সিলেবাস দিব। শিক্ষার্থী আর কথা না বাড়িয়ে চলো সেই 10টি সাবজেক্টের সিলেবাস দেখে আসি। শিক্ষার্থী প্রথমেই তোমাদের জন্য বাংলা বিষয়ের সিলেবাস দেওয়া হবে। বিষয় বাংলা শ্রেণী ষষ্ঠ। ক বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম। তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায় মর্যাদা রেখে যোগাযোগ করি 1 থেকে 8 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি 9 থেকে 19 পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি 20 থেকে 54 পৃষ্ঠা পর্যন্ত। চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হই 55 থেকে 61 পৃষ্ঠা। পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি, এটি 62 থেকে 65, তারপরে আবার 71 থেকে 76 পৃষ্ঠা পর্যন্ত। এবং সর্বশেষ অধ্যায়টি হলো ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি। এখানে 89 পৃষ্ঠা থেকে 102 পৃষ্ঠা পর্যন্ত, তারপরে আবার 120 থেকে শুরু 128 পর্যন্ত। আশা করছি বাংলা বিষয়ের সিলেবাসটি বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী বিষয়ের সিলেবাসটি দেখব। পরবর্তী বিষয়টা হলো গণিত। শিক্ষার্থী তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সিলেবাসটি হলো প্রথমে পঞ্চম অধ্যায় থেকে শুরু। তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায় ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত, এই অধ্যায়টি 103 পৃষ্ঠা থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে ষষ্ঠ অধ্যায় দৈর্ঘ্যমাপী, এটি 138 পৃষ্ঠা থেকে শুরু 148 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে সপ্তম অধ্যায় বীজগণিতিক রাশির জগৎ, এটি 149 পৃষ্ঠা থেকে শুরু এবং 167 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে সরল সমীকরণ অষ্টম অধ্যায়, এটি 168 পৃষ্ঠা থেকে শুরু 175 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে দশম অধ্যায় জ্যামিতিক আকৃতির গল্প, এটি 190 পৃষ্ঠা থেকে শুরু 221 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে 11 অধ্যায় তোমাদের বইয়ের সর্বশেষ অধ্যায়টি অর্থাৎ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, এই অধ্যায়টি 222 পৃষ্ঠা থেকে শুরু 234 পৃষ্ঠা পর্যন্ত। আশা করছি তোমাদের গণিত বইয়ের সিলেবাসটি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী এখন আমরা পরবর্তী বিষয়টি দেখব। তোমাদের পরবর্তী বিষয়টি হলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সিলেবাস হলো প্রথম অধ্যায় বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি, এটি 36 পৃষ্ঠা থেকে শুরু 49 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে দ্বিতীয় অধ্যায় দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব, এটি 63 পৃষ্ঠা থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে তৃতীয় অধ্যায় হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, এটি 105 পৃষ্ঠা থেকে 113 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে চতুর্থ অধ্যায় প্রাকৃতিক ও সামাজিক কাঠামো, এটি 117 পৃষ্ঠা থেকে 133 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে সর্বশেষ অধ্যায়টি হলো সমাজ ও সম্পদের কথা, এটি 155 পৃষ্ঠা থেকে 165 পৃষ্ঠা পর্যন্ত। শিক্ষার্থী আশা করছি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সিলেবাসটি বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী বিষয়ের সিলেবাসটি দেখব। পরবর্তী বিষয়টা হলো স্বাস্থ্য সুরক্ষা। শিক্ষার্থী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সিলেবাস নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদে থাকি, এটি 1 থেকে 40 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে দ্বিতীয় অধ্যায় আমার কৈশোরের যত্ন, এটি 41 পৃষ্ঠা থেকে শুরু 55 পৃষ্ঠা পর্যন্ত। শিক্ষার্থী পরবর্তীতে তৃতীয় অধ্যায় চলো বন্ধু হই, এটি 56 পৃষ্ঠা থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে চতুর্থ অধ্যায় চলো নিজেকে আবিষ্কার করি, এটি 72 পৃষ্ঠা থেকে 88 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে পঞ্চম অধ্যায় অনুভূতি ও প্রয়োজনের কথা বলি, এটি 89 পৃষ্ঠা থেকে 119 পৃষ্ঠা পর্যন্ত। শিক্ষার্থী আশা করছি স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সিলেবাস বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী বিষয়ের সিলেবাসটি দেখব। শিক্ষার্থী তোমাদের পরবর্তী বিষয়টি হলো ইসলাম শিক্ষা। প্রিয় শিক্ষার্থী তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের সিলেবাসটি হলো প্রথম অধ্যায় রিসালাত ও আখিরাত, এটি 12 পৃষ্ঠা থেকে 23 পৃষ্ঠা পর্যন্ত। পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় অজু, গোসল, তায়াম্মুম, এটি 32 পৃষ্ঠা থেকে 35 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে তৃতীয় অধ্যায় সূরা আল ফাতিহা, সূরা আল নাস, সূরা আল ফালাক, সূরা আল ইখলাস, অর্থসহ মুনাজাতের 3টি আয়াত, এটি 58 পৃষ্ঠা থেকে 67 পৃষ্ঠা পর্যন্ত। পরবর্তীতে আবার 71 পৃষ্ঠা থেকে 72 পৃষ্ঠা পর্যন্ত। আশা করছি তৃতীয় অধ্যায় বুঝতে পেরেছো। তারপরে চতুর্থ অধ্যায়টি সম্পূর্ণ, এটি 80 পৃষ্ঠা থেকে 97 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে পঞ্চম অধ্যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সাল্লাম, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সাল্লাম, এটির পৃষ্ঠা হচ্ছে 99 পৃষ্ঠা থেকে 103 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে আবার 105 পৃষ্ঠা থেকে 109 পৃষ্ঠা পর্যন্ত। শিক্ষার্থী তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের সর্বশেষ অধ্যায়টি হলো ষষ্ঠ অধ্যায়, এটিও সম্পূর্ণ 110 পৃষ্ঠা থেকে 115 পৃষ্ঠা পর্যন্ত। আশা করছি তোমাদের ইসলাম শিক্ষা বই
বইয়ের সিলেবাসটি বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী বিষয়ের সিলেবাসটি দেখব। তোমাদের পরবর্তী বিষয়টি হলো ডিজিটাল প্রযুক্তি। শিক্ষার্থী, ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রথম অভিজ্ঞতা নং 3 আমাদের বিদ্যালয় পত্রিকা, এটি 23 পৃষ্ঠা থেকে 38 পৃষ্ঠা পর্যন্ত। পরবর্তীতে অভিজ্ঞতা 4 তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন, এটি 39 পৃষ্ঠা থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে অভিজ্ঞতা নং 5 বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা, এটি 57 পৃষ্ঠা থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে অভিজ্ঞতা নং 6 শিক্ষণের জন্য নেটওয়ার্কিং, এটি 76 পৃষ্ঠা থেকে 98 পৃষ্ঠা পর্যন্ত। শিক্ষার্থী, আশা করছি তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সিলেবাসটি বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী বিষয়ের সিলেবাসটি দেখব। পরবর্তী বিষয়ের সিলেবাস হলো শিল্প ও সংস্কৃতি। শিক্ষার্থী, তোমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়টি দুইভাবে পরীক্ষা হবে, 1 তত্ত্বীয়, 2 ব্যবহারিক। তোমাদের শিল্প সংস্কৃতির প্রথম অধ্যায়টি হলো স্বাধীনতা তুমি, এটি তত্ত্বে নেওয়া হবে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু, এবং ব্যবহারিক নেওয়া হবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ের আলোকে আঁকা, গান, নাচ, কবিতা, ছড়া, লেখা, আবৃত্তি ইত্যাদি। তারপরে তোমাদের নব আনন্দে জাগো, এটি সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু। এখানে গ্রীষ্মকালের দৃশ্য, পহেলা বৈশাখ উৎসবকে কেন্দ্র করে আঁকা ছবি, গান, নাচ, কবিতা, ছড়া, লেখার কাঠ ইত্যাদি তৈরি করতে হবে। তার পরবর্তীতে তৃতীয় অধ্যায় আত্মার আত্মীয়, এটির তথ্য হচ্ছে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু, যার ব্যবহারিক বিভিন্ন রেখা ও আকার ব্যবহার করে গাছ অঙ্কন। তারপরে চতুর্থ অধ্যায় বৃষ্টির দ্বারাই বর্ষা আসের, এটির তথ্য হচ্ছে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু। ব্যবহারিক করতে হবে বর্ষা প্রকৃতির ছবি আঁকবে, ভাষার গান, কবিতা, আবৃত্তি এবং পছন্দের গানের সাথে নাচের মুদ্রা। শিক্ষার্থী, আশা করছি শিল্প ও সংস্কৃতি বিষয়ে সিলেবাসটি বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী বিষয়ের সিলেবাসটি দেখব। শিক্ষার্থী, তোমাদের পরবর্তী বিষয়টা হলো ইংরেজি। আমরা এখন ইংলিশ বিষয়ের সিলেবাসটি দেখব। এখানে অঙ্গে কিছু গাইডলাইন রয়েছে, সেগুলো তোমরা পড়ে নিও। আমি তোমাদের সিলেবাসটি দেখাচ্ছি। তোমাদের সিলেবাসটি শুরু হয়েছে, ইংরেজি সিলেবাসটি শুরু হয়েছে 6ষ্ঠ অধ্যায় থেকে, দ্য মিসিং থ্রেডম্যান, এটি 43 পৃষ্ঠা থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে 7 অধ্যায় এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, এখানে 51 পৃষ্ঠা থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে 9ম অধ্যায় পোলাইটনেস, এটি 67 পৃষ্ঠা থেকে 74 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে 11 অধ্যায় মিটিং অ্যান্ড ওভারসিজ ফ্রেন্ড, এখানে 81 পৃষ্ঠা থেকে 88 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে 13 অধ্যায় মাই বুকস, এটি 100 পৃষ্ঠা থেকে 104 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে 14 অধ্যায় আশিস লেটার্স, এটি 105 পৃষ্ঠা থেকে 110 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে 15 অধ্যায় হলো এ ফ্রেশ পেয়ার অফ আইস, এটি 111 পৃষ্ঠা থেকে 120 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে সর্বশেষ অধ্যায়টি হলো কিং লায়ার, এটি 127 পৃষ্ঠা থেকে 134 পৃষ্ঠা পর্যন্ত। শিক্ষার্থী, আশা করছি তোমাদের ইংলিশ বিষয়ের সিলেবাসটি বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী বিষয়ের সিলেবাসটি দেখব। শিক্ষার্থী, পরবর্তী বিষয়টি হলো বিজ্ঞান। আমরা বিজ্ঞান বইয়ের সিলেবাসটি এখন দেখব। তোমাদের বিজ্ঞানের দুটি বই রয়েছে, একটি হচ্ছে অনুশীলনী বই, একটা অনুসন্ধানী পাঠ। আমরা প্রথমে অনুশীলনী বইয়ের সিলেবাসটি দেখব, অর্থাৎ আকাশ কত বড়। এখানে অনুসন্ধানী বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃথিবী ও মহাবিশ্ব, যার পৃষ্ঠা 15 থেকে 26 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে অনুশীলনী বইয়ের আমাদের জীবনের বিজ্ঞান ও প্রযুক্তি, অনুসন্ধানী বইয়ের অধ্যায় 1 বিজ্ঞান ও প্রযুক্তি, এই অধ্যায়ের 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে আবার গতির খেলা, এখানে অনুসন্ধানী বইয়ের অধ্যায় 3 এবং অধ্যায় 9। অধ্যায় 3-এ রয়েছে গতি, অধ্যায় 9-এ রয়েছে বল ও শক্তি। গতির অধ্যায়ের 27 থেকে 33 পৃষ্ঠা, বল ও শক্তির 89 পৃষ্ঠা থেকে 92 পৃষ্ঠা, আবার 97 পৃষ্ঠা থেকে 100 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে অনুশীলনী বইয়ের রোদ, জল, বৃষ্টি এবং অনুসন্ধানী বইয়ের 7ম অধ্যায় আবহাওয়া ও জলবায়ু, এখানে পৃষ্ঠা হলো 66 থেকে 77 পর্যন্ত। তারপর অনুসন্ধানী বইয়ের এবং অনুশীলনী বইয়ের মধ্যে প্রথমে অনুশীলনী বইয়ের রান্নাঘরের ল্যাবরেটরি এবং অনুসন্ধানী বইয়ের 4র্থ অধ্যায় পদার্থ ও তার বৈশিষ্ট্য, পৃষ্ঠা হলো 35 থেকে 38, তারপরে আবার 41 থেকে 42। আবার অধ্যায় 4 পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব, এটি 79 পৃষ্ঠা থেকে 87 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে তোমাদের অনুশীলনী বইয়ের 6ষ্ঠ অধ্যায় আমাদের যারা প্রতিবেশী এবং অনুসন্ধানী বইয়ের 6ষ্ঠ অধ্যায় উদ্ভিদ, প্রাণী ও অণুজীব, এটি 54 পৃষ্ঠা থেকে 65 পৃষ্ঠা পর্যন্ত। এবং অনুশীলনী বইয়ের পরবর্তী সর্বশেষ সিলেবাসটি হলো নানা কাজের কাজী এবং অনুসন্ধানী বইয়ের 9ম অধ্যায় বল ও শক্তি, এটি পৃষ্ঠা হলো 92 থেকে 96। আশা করছি বিজ্ঞান বইয়ের সিলেবাসটি বুঝতে পেরেছো। এখন আমরা সর্বশেষ সিলেবাসটি দেখব, জীবন ও জীবিকার। শিক্ষার্থী, এখন জীবন ও জীবিকার সিলেবাসটি দেখব।
জীবন ও জীবিকার প্রথম অধ্যায়টি তোমাদের সিলেবাসের প্রথমে আগামীর স্বপ্ন, এটি 44 পৃষ্ঠা থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে দ্বিতীয় অধ্যায় আর্থিক ভাবনা, এটি 59 পৃষ্ঠা থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে তৃতীয় অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য, এটি 79 পৃষ্ঠা থেকে 96 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে চতুর্থ অধ্যায় 10 মিলে করি কাজ, এটি 97 পৃষ্ঠা থেকে 112 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে তোমাদের জীবন ও জীবিকা বইয়ের সর্বশেষ অধ্যায় স্কিল কোর্স 2 চারা রোপণ ও তার পরিচর্যা, এটি 113 পৃষ্ঠা থেকে 132 পৃষ্ঠা পর্যন্ত। শিক্ষার্থী, আশা করছি তোমরা তোমাদের এই 10টি বিষয়ের সিলেবাস বুঝতে পেরেছো। যদি এই 10টি বিষয়ের সিলেবাস নিয়ে তোমার কাজে আসে তাহলে মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওতে একটি লাইক করো। তোমাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।